আমার প্রাণের ভাইয়েরা, এইরকম রমজান বেশি পাওয়ার কি লাভ? ও ভাই, রমজান মাস, আমার আপনার জীবনে রমজান মাস আসে যায়, কিন্তু আমি আর আপনি কোনো চিন্তা করি না, এই রমজানকে নিয়ে আলাদা প্রস্তুতি নেই না। ওরে ইমানদার, কিন্তু পূর্বেকার জামানার মুসলমানরা যখন রমজান মাস আসতো, এই রমজান মাসের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা এত সুন্দর ইবাদতের মাধ্যমে কাটাইতো রে ভাই। এই জন্য যদি কোনো আল্লাহর বান্দা একজনের অপেক্ষা একটা রমজান যদি বেশি পাইতো রে ভাই, এটা তার জন্য সৌভাগ্যের কারণ হইতো। ওরে বন্ধু, এই রকম ভাবে পূর্বেকার জামানার মুসলমানরা রমজানকে এত দামি মনে করত। ওরে ইমানদার, কিন্তু এখনকার সমাজে আমরা অনেক মুসলমান আছি, রমজান মাস আসে যায় কিন্তু আমার আপনার কোনো পরিবর্তন হয় না। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে রে ভাই, রমজানের আগেও ওই মানুষটার দিন আর রাতের কর্মসূচি যেমন ছিল, রমজানের ভিতরেও ওই মানুষটার দিন আর রাতের সূচির ভিতরে কোনো পরিবর্তন হয় না। ওরে ইমানদার, এই কথার মানে কি? এই কথার মানে হলো ওই আল্লাহর বান্দা রমজান মাসের বাহিরে যেমন ঘুম থেকে সকালবেলা উঠে নাস্তার টেবিলে বসে যাইতো, এমন অনেক হতভাগ্য বান্দা আছে যারা রমজান মাস আসার পরেও সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসে যায়। আমার প্রাণের ভাইয়েরা, আবার দুপুরবেলা খাবার খাওয়ার জন্য টেবিলের ভিতরে বসে যায়। অথচ এই দুনিয়াতে এমন অনেক আল্লাহর বান্দা আছে, রমজান মাস আসার পরেও সে এটা বাদ দেয় না, বরঞ্চ রমজান মাস আসলেও এইভাবে তার খাদ্য খাবার চলতে থাকে। আর কথায় কথায় বলে রে, রোজা রাখবে তো গরিব মানুষ, যার ঘরে চাল নাই ডাল নাই সে রোজা রাখবে, আর যার ঘরের ভিতরে খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ওই মানুষটা কেন রোজা রাখবে? একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই কথা যেই বান্দা বলবে রে ভাই, বুঝতে বাকি নাই, ওই বান্দার কপালটা পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। ওরে আল্লাহর বান্দা, এই যে সিয়াম সাধনা আমি আল্লাহ কেন ফরজ করলাম? যাতে করে বান্দা তোমাদের অন্তরের ভিতরে তাকওয়ার গুণ অর্জন হয়, তোমাদের অন্তরের ভিতরে যেন পরহেজগারিতার গুণ অর্জন হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এই কথাটা কেন বললেন যে রমজান মাসের রোজা আমি আল্লাহ ফরজ করলাম? এটা এই কারণে ফরজ করলাম যাতে করে তোমার অন্তরে তাকওয়ার গুণ অর্জন হয়। ওরে বন্ধু, যদি কোনো বান্দার অন্তরে তাকওয়ার গুণ অর্জন হয়, মানে কোনো বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই আল্লাহর বান্দা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। যদি কোনো আল্লাহর বান্দার অন্তরের ভিতরে তাকওয়ার গুণ ঢুকে যায়, ওই আল্লাহর বান্দা
আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা মিথ্যা কথা বলতে পারে না, ওই আল্লাহর বান্দা সুদ ঘুষ হারাম খাইতে পারে না, ওই আল্লাহর বান্দা মানুষের প্রতি জুলুম করতে পারে না, ওই আল্লাহর বান্দা দুর্নীতি করতে পারে না। ওরে বন্ধু, ওই আল্লাহর বান্দা যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জেগে যায়, ওই আল্লাহর বান্দা কোনোদিন মাদক আর ইয়াবা সেবন করতে পারে না। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, একটু চলুন ভাই, এই যে মাহে রমাদান কিভাবে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে তাকওয়া সৃষ্টি করে। ওরে বন্ধু, রমজান মাসে দিনের বেলা যখন আপনি না খেয়ে থাকবেন, দুপুর বেলা যখন হয়ে যাবে, ওই সময় পেটের ভিতরে ক্ষুধা লাগবে, ওই সময় আপনার পিপাসা লাগবে। ওরে বন্ধু, আপনার ঘরের ভিতরে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে, আপনার ঘরের ফ্রিজের ভিতরে এইরকম ভাবে জুস রাখা আছে, ফল ফলাদি রাখা আছে, স্তরে স্তরে খাবার সাজানো আছে। আমার প্রাণের ভাইয়েরা, যদি মনে চায়, ইচ্ছা করলে আপনি ফ্রিজের দরজা খুলিয়া আল্লাহর বান্দা ঠান্ডা পানি পান করতে পারেন। খাদ্য খাবার স্তরে স্তরে সাজানো আছে রে ভাই, সেগুলো আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। ও আল্লাহর বান্দা, আপনার ক্ষুধা লাগলেও আপনি খান না, আপনার পিপাসা লাগলেও আপনি পিপাসা নিবারণ করেন না, পান করেন না। কেন রে বান্দা? আপনি চিন্তা করেন, আমি যে খাবো, আমি তো রোজাদার, আমি তো রোজা রেখেছি, আর রোজা রাখার পরে যদি আমি এগুলো খাই, আমার রোজা ভেঙে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, ওই আল্লাহর বান্দার অন্তরের ভিতরে এই ভয়টা তখন কাজ করে, আমি যদি আমার দরজা লাগাইয়া দেই, আমার ঘরের জানালা লাগাইয়া দেই, এরপরে আমি যদি খাবার খাই, দুনিয়ার কোনো মানুষ জানবে না আমি রোজাদার কিনা, আমি রোজা রাখলাম নাকি রোজা ভাঙলাম, দুনিয়ার কোনো মানুষ জানবে না। কিন্তু ওই বান্দার অন্তরের ভিতরে এই চিন্তা এসে যায়, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, আমার মা জানুক আর না জানুক, আমার বাবা জানুক আর না জানুক, কিন্তু আমার আল্লাহ তিনি তো অবশ্যই আমাকে দেখতেছেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই যে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে এই কথাটা জাগ্রত হয়ে গেল, আমি খাইতে পারবো না, কেন না? আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। ওরে বন্ধুর, এটা হলো তাকওয়ার একটা স্তর। ও বান্দা, এই রকম একটা মনোভাব যদি আপনার অন্তরের ভিতরে বসে যায়, আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ তো এই মনোভাবটাই চাইতেছেন। বান্দা, আমি আল্লাহ শুধু রমজান মাসে তুমি দিনের বেলা খাও না না খাও এটা দেখি না, বরঞ্চ তুমি তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার ভিতরে যতগুলি নিঃশ্বাস ফেলাইছো, যতগুলি দিন, যতগুলি রাত পার করেছো বান্দা, যত সময় তুমি অতিবাহিত করেছো, ও বান্দা, তোমার দিন তুমি কেমন করে কাটাইছো, তোমার রাত তুমি কেমন করে কাটাইছো। ওরে বান্দা, তুমি সকালটা কেমন করে শুরু করলা, আবার দিনটা তুমি কেমন ভাবে শেষ করলা। বান্দা, দুনিয়ার মানুষ হয়তো বা তোমার খবর রাখে না, কিন্তু আমি আল্লাহ প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার সিসি ক্যামেরা দিয়া, ও বান্দা, তোমার সমস্ত খবর আমি আল্লাহ রাখতেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য তো আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আমার আল্লাহ বলতেছে বান্দা এই মনোভাবটা যদি তোমার অন্তরে জায়গা করে নেয় ও বান্দা তাহলে তো তুমি মুত্তাকি বান্দা হয়ে যাইবা, তাহলে তো তুমি পরহেজগার বান্দা হয়ে যাইবা। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এই যে মাহে রমাদান আমাদেরকে দান করেছে, এই মাহে রমাদান এই রমজান মাসটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। ওরে বন্ধুর এই মাসে এত লাভ, এত ফায়দা আর এত এত আমার আল্লাহ এই মাসের ভিতরে আমার আল্লাহ এত বরকত দান করেছে। ওরে বন্ধু এই রমজান মাসে বান্দা ছোট ছোট আমল করে, কিন্তু আমার আল্লাহ এই ছোট ছোট আমলের বড় বড় প্রতিদান আমার আল্লাহ দান করেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহর নবীর মাধ্যমে হাদিসে পাকের মধ্যে জানায়া দেয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ইমানদার ইমানের হালতে সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, শুধু তাই নয়, রমজান মাসে রাতের বেলা যদি আল্লাহর কোনো বান্দা দৈনন্দিন 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, আমার নবী ঘোষণা দেন আমার আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, এরপরে দেখেন আরো কথা আছে। আল্লাহর রাসূল বলেন রমজান মাসে যদি কোনো ইমানদার, যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় 1 গ্লাস পানির মাধ্যমে অথবা 1 গ্লাস শরবতের মাধ্যমে অথবা একটা খেজুরের মাধ্যমে, আল্লাহর রাসূল বলেন যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হয়, আমার আল্লাহ ওই ইফতার করানিওয়ালা ওই বান্দার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিবে। ছোট আমল কিন্তু ফজিলত কত বিশাল, কথা ঠিক না? আমার প্রাণের ভাইয়েরা, 3টা কথা বললাম। রমজান মাসে রোজা রাখলে গুনাহ মাফ, তারাবির নামাজ পড়লে গুনাহ মাফ, কাউকে ইফতারি করাইলে গুনাহ মাফ। ও বন্ধু, এতটুকুনি শেষ নয়, যদি কোনো আল্লাহর বান্দা রমজান মাসে রমজানের শেষ দশকে ইতিকাফ করে, হাদিসে পাকের মধ্যে আসি আমার আল্লাহ ওই ইতিকাফের বদলায় ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো একটা ছোট্ট আমল। আমাদের ঘরে কাজের লোক আছে যারা আমাদের ঘরে কাজ করে। পরে বন্ধু, আমরা যেমন রোজা রাখার পরে কাজ করাটা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, এই কথার অনুভূতি নিয়ে যদি আল্লাহর কোনো বান্দা নিজের ঘরের ভিতরে যারা কাজের লোক থাকবে, এই কাজের লোকদের কাজের বোঝা যদি হালকা করে দেয়, কাজকে যদি কমায়া দেয়, আল্লাহর রাসূল বলেন ওই বান্দার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এই যে এতগুলি কথা শুনাইলাম কেন রে ভাই? আমি বলতে চাই বান্দা, আমার আল্লাহ এই মাহে রমজান উপলক্ষে এত 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 অফার আমার আল্লাহ দান করেছে। এই অফারগুলির দিকে তাকাইলে বোঝা যায় যে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। তার মানে বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন অবশ্যই। এই মাফ করার জন্য যেন আল্লাহ পাক বান্দার সাথে জোরাজোরি করতে আরম্ভ করে দিয়েছে। আমার প্রাণের ভাইরা,
এইরকম মাহে রমজান আমাদের মাঝে আসার পরেও এরপরেও যদি কোনো আল্লাহর বান্দা এই রমজান মাসে নিজের গুনাহ খাতা মাফ করাইতে না পারে, হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বাউদাকা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর বান্দা রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওগো পয়গম্বর ওই বান্দা ধ্বংস হয়ে যাক। ওরে বন্ধু, হযরতে জিবরাইল আমিন বদদুয়া করেছেন, আর এই বদদুয়ায় আল্লাহর রাসূল স্বয়ং আমিন বলেছে। এই কথার মানে হলো এই দোয়া আল্লাহর কাছে অবশ্যই 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 কবুল হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, এই দোয়া কবুল হওয়ার মানে এটা, ও বান্দা এইরকম রমজান পাওয়ার পর, এত অফার পাওয়ার পর, এত সুবিধা পাওয়ার পরেও যদি তুমি তোমার গুনাহ খাতা মাফ করাইতে না পারো, ও বান্দা তাহলে এই জমিনে তোমার থেকে কপাল পরা মানুষ আর কেউ হতে পারে না। ওরে বন্ধু, এই জন্য আমরা মাহে রমজান আসতেছি, এই মাহে রমজানে আমরা চেষ্টা করব আমার আল্লাহ যে অফার আমাকে আপনাকে দান করেছে, এই অফারগুলো কাজে লাগায়া যেন আমরা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারি। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছে, বান্দা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওরে বন্ধু, আমার আল্লাহ এই কথাটা কেন বলেছেন, এই কথাটা কেন বলেছেন? আল্লাহর বান্দা, এই যে একটু আগে আজকের মাহফিলের সভাপতি সাহেব আলমে বরজখ সম্পর্কে আলোচনা করেছেন, আলমে আখেরাত সম্পর্কে আলোচনা করেছেন। ওরে বন্ধু, আল্লাহর বান্দা একটু খেয়াল করে দেখেন, এই আলমে বরজখ কিন্তু আমার আল্লাহ সৃষ্টি করেছে। আমার প্রাণের ভাইয়েরা, ওই আলমে বরজখের ভিতরে অর্থাৎ মানুষের চোখ যখন বন্ধ হয়ে যাবে, ওই মানুষগুলো আলমে বরজখে চলে যাবে। ওরে ইমানদার, আলমে বরজখে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। ওরে বন্ধু, যেই আল্লাহর বান্দা এই দুনিয়াতে আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, ইসলামী শরীয়ত মতো জীবন যাপন করবে, ওই আল্লাহর বান্দা একেবারে সহজভাবে বলে দিতে পারবে, রব্বুনা রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার দিন, আমার ধর্ম হলো ইসলাম। ওরে বন্ধু, আর যে বান্দা আল্লাহর হুকুম মতো চলবে না, নবীর তরিকা মতো চলবে না, ইসলামী শরীয়ত মতো চলবে না, ওই বান্দাকে এই প্রশ্নগুলি করার পর ওই বান্দা বলবে, লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। আমার প্রাণের ভাইয়েরা, এই কথা তো কোন বলবে রে ভাই? ওই আলমে বরজখের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। সর্বপ্রথম আমার আল্লাহ ওই যে কবর, সেই কবর, ওই কবরটাকে আমার আল্লাহ এইরকম ভাবে চাপায় দিবেন। আমার প্রাণের ভাইরা, ওই কবরটা এমন ভাবে আমাকে আপনাকে চাপ দিয়া ধরবে। আল্লাহর বান্দা, ওই কবরের চাপের কারণে এই যে বুকের সিনা, এই যে হাড্ডিগুলো, একদিকের হাড্ডি এক সাইডের হাড্ডি অপর সাইডের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর ওই নাফরমান বান্দা এত জোরে চিৎকার করবে রে ভাই, আল্লাহর কসম, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো,
তাহলে ওই মানুষ জীবনে আর সংসার করতে পারত না। নিজের স্ত্রীর চেহারা চিনত না, নিজের সন্তানের চেহারা চিনত না। ওরে বন্ধু, পাগল পারা হইয়া দুনিয়াতে হাঁটতো আর চলতো। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ শুধুমাত্র এই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য ওই যে নাফরমান বান্দা যে চিৎকার করে, ওই চিৎকারের আওয়াজটা আমার আল্লাহ গোপন করে রাখছে। ওরে বন্ধু, শুধু তাই নয়, ওই আলমে বরজখের ভিতরে বহু আযাব আর গজবের কথা আছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, যখন কোনো বেনামাজি ওই আলমে বরজখে যাবে রে ভাই, ওই ব্যক্তির জন্য কবরে এত বিশাল সাপ ঢুকায়া দিবে, একদিনের পথ ততটুকু চলা যায় তার থেকেও আরো বেশি লম্বা হবে ওই সাপ। ওরে বন্ধু, ওই সাপের চোখগুলো একেবারে আগুনের মতো দাউ দাউ করে জ্বল করতে থাকবে। আমার প্রাণের ভাইয়েরা, ওই সাপের নখগুলো হবে এইরকম ভাবে লোহার হবে, লোহার। আমার বন্ধুরা, ওই সাপের ব্যাপারে মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরামগণ বলেন, ওই সাপ যদি দুনিয়ার ভিতরে একবার নিঃশ্বাস ফালাইতো, ওরে বন্ধু, গোটা দুনিয়ার সমস্ত গাছপালাগুলো একেবারে জ্বলে পড়ে সারকার হয়ে যাইতো, এই জমিনটা তামা হয়ে যাইতো। আমার প্রাণের ভাইরা, আর কিয়ামতের আগে আর কোনোদিন এই জমিনে গাছপালা জন্ম নিত না, এই জমিন একেবারে উর্বর ক্ষমতা হারায়া ফালাইতো। আমার বন্ধুরা, একটু চিন্তা কেন করুন রে ভাই, ওই সাপের নিঃশ্বাসটা যদি এত ভয়ঙ্কর হয়, আল্লাহর বান্দা এবার একটু অনুমান করে নাও, তাহলে ওই সাপের বিষটা কত ভয়ঙ্কর হবে। ওরে বন্ধু, হাদিসে পাকের মধ্যে এসেছে, ওই সাপ যখন একবার ওই বেনামাজিকে দংশন করবে রে ভাই, সাথে সাথে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, আবার সেখান থেকে বের হয়ে আসবে, আবার কামড় দেবে রে ভাই। এইরকম ভাবে আল্লাহর বান্দা যোহরের নামাজ না পড়ার কারণে আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ না পড়ার কারণে সারা রাত ফজর পর্যন্ত, ফজরের নামাজ না পড়ার কারণে পরের দিন যোহর নামাজ পর্যন্ত। আমার প্রাণের ভাইয়েরা, ওই সাপ একের পর এক দংশন করতে থাকবে, 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর কিয়ামতের ভিতরে ওই বেনামাজিকে দংশন করতে থাকবে। ওরে ইমানদার, আজকে যারা আমরা সুতানাতা অজুহাত দিয়া নামাজকে বাদ দিয়ে দেই, ওরে বন্ধু, একটা বার চিন্তা কেন করো না, এই আযাব আলমে বরজখের এই আযাব বরদাস্ত করার ক্ষমতা তোমার আছে কিনা? আমার প্রাণের ভাইয়েরা, শুধু এতটুকুনি নয়, ওই যে জাহান্নামের আগুন, ওই আগুনের সামান্য বর্ণনা দিয়ে গেছেন হুজুর। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ 3500 বছর পর্যন্ত ওই আগুনটাকে জ্বালাইতে 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 এত বেগবান, এত তেজওয়ালা করে ফেলাইছে। ওরে বন্ধু, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপওয়ালা হবে ওই জাহান্নামের আগুন। আমার প্রাণের ভাইরা, যদি একজন নামাজি বান্দা, হাদিসে পাকের মধ্যে আসছে, যদি একজন ব্যক্তি তার 1 ওয়াক্ত নামাজকে কাজা করে, 1 হুকমা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওরে বন্ধু, উলামায়ে কেরাম এই 1 হুকমার হিসাব কিন্তু বাহির করে ফেলাইছে, অর্থাৎ 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, নামাজ পড়ে নাই এর জন্য নয়, বরঞ্চ নামাজ পড়েছে কিন্তু সময়
সময় মতো পড়ে নাই, সময়টা সময়ে পড়ে নাই, অসময়ে পড়েছে, কাজা পড়েছে। ওরে বন্ধু, যদি এই একটা নামাজ একটা ওয়াক্ত কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে যাওয়া লাগে, এ ইমানদার একটু চিন্তা করুন রে ভাই। জীবন ভর শুধু গুনাহ করলাম, একটা গুনার শাস্তি যদি আমার আল্লাহ জাহান্নামের ভিতরে কোটি কোটি বছর দেয়, একটু চিন্তা করো না, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে তাপওয়ালা। ওরে বন্ধু, ওই জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা এত শান্তময়, যদি দুনিয়ার আগুনের ভিতরে শুয়ে পড়ে তাহলে ঘুমায় যাবে। ওরে বন্ধু, অথচ এই দুনিয়ার আগুনটা আমার আপনার জন্য কেমন, একটা আঙ্গুল যদি 2 সেকেন্ডের জন্য দুনিয়ার আগুনে ঢুকায় দেই, আল্লাহর বান্দা সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি এই আঙ্গুলটা আমরা আগুন থেকে বাহির করে ফেলবো। আমার প্রাণের ভাইয়েরা, এবার চিন্তা করুন ভাই, 2টা সেকেন্ডের জন্য দুনিয়ার আগুন যদি বরদাস্ত না হয়, তাহলে ওই জাহান্নামের আগুন, যেটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার হবে। ওরে বন্ধু, ওই আগুনের ভিতরে কোটি কোটি বছর তুমি কেমন করে জ্বলবা? আমার প্রাণের ভাইরা, এই কথাগুলো আলোচনার পর আল্লাহর কোনো বান্দার দিলটা যদি একটু নরম হয়, একটু যদি অন্তর অনুভূতি জাগ্রত হয়, এ ভাই এবার পিছনের জীবনের দিকে তাকা। ও আল্লাহর বান্দা, পিছনের সময় আমি আর আপনি কেমন করে কাটাইলাম? রাতের বেলাও গুনাহ করেছি, দিনের বেলাও গুনাহ করেছি, হায় হায় এত গুনাহ এত গুনাহ এত গুনাহ করেছি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া যাব, এই সমস্ত গুনাহগুলি তো আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমার আমলনামা যদি এমন হয়, আল্লাহর আদালতে দাঁড়ায় গেলাম, কিন্তু আমার আমলনামায় নামাজ নাই, রোজা নাই, আমার আমলনামায় কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই, নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ওরে বন্ধু, এবার বলো দেখি, আল্লাহর আদালতে সেদিন তুমি কেমন করে দাঁড়াইবা? আমার প্রাণের ভাইরা, এই চিন্তা যদি মাথার ভিতরে আনের, আর যদি অন্তরটা যদি আজকে নরম হয়ে যায়, আমার বন্ধুরা, অন্তর নরম হইয়া গেলে আল্লাহর বান্দা, এই ছোট্ট ময়দানটা আমরা কিছুক্ষণের ভিতরে ছেড়ে চলে যাব। এই ময়দানটা ছাড়ার আগে আল্লাহ যেই আযাব আর গজবের ব্যবস্থা করেছে, ও বন্ধু, ওই আযাব আর গজব থেকে বাঁচার জন্য আমরা সবাই দিল খোলাভাবে আল্লাহর কাছে একটু তওবা করতে চাই। ওরে বন্ধু, আল্লাহর কাছে তওবা করার নিয়ত কইরা সবাই 2টা হাত আসমানের দিকে একটু উঠায় দেন, 2টা হাত আসমানের দিকে উঠায় দেন, আমার আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, জীবন ভর শুধু গুনাহ আর গুনাহ করেছি গো আল্লাহ, এমন গুনাহ করেছি, ওই গুনার খবর যদি মা বাবা জানতো, হয়তোবা আমাকে আপনাকে ঘরে জায়গা দিত না। ওরে আল্লাহর বান্দা, এরকম গুনাহ নিয়ে আল্লাহর দরবারে কেমন করে হাজিরা দিব? তাই আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, জীবন ভর গুনাহ করেছি রে মালিক, কবিরা গুনাহ সগীরা গুনাহ, জেনে গুনাহ করেছি না জেনেও গুনাহ করেছি, আল্লাহ শিরক বিদআত কুফরি গুনাহ করেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহগুলোর দিকে না তাকায়া আপনার নাম রহমান রহিম গফফার সত্তার, ওই নামগুলির দিকে তাকায়া আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আজ আপনার দরবারে কথা দিলাম রে মালিক, আজকের পর থেকে নিয়ে এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না আল্লাহ, আর একটাও রমজানের রোজা ছাড়বো না, আর জীবনে কোনোদিন মিথ্যা
মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মাদক ইয়াবা সেবন করব না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ, আর কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করব না আল্লাহ, আর কোনোদিন আপনার হুকুম লঙ্ঘন করব না, আর কোনোদিন আপনার নবীর তরিকার খেলাফ চলব না। আয় আল্লাহ, আমাদের তওবাগুলি আপনি কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। আল্লাহ গো, জীবনে কত তওবা করেছি, আবার ভেঙে ফেলাইছি আল্লাহ, আজকে এই ছোট্ট ময়দান থেকে আমরা যেই তওবা করতেছি, অল্প কিছু সংখ্যক বান্দা আল্লাহ, এই তওবাগুলির উপরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে দেন। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের তওবা কবুল করুন, আজকের মাহফিল কবুল করুন, এবং আজকের মাহফিল যারা ইন্তজাম করতে গিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, বিবেক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলখানা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিন।